আমাকে বলতো সবসময় আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকিস কেন? কামসি তাই না? আমি শুনতে চাই না। তুই তো ইংরেজিতে একটু খারাপ, সামনে প্রিটেস্ট পরীক্ষা, এবার আবার রুম থেকে চুরি করে তোর জন্য প্রশ্ন নিয়ে তোর লিখে নিয়ে এসেছি এখানে। আমি চাইছি তোর কাছে এসব। আমি ছাত্রী খারাপ হলেও আমি জীবনেও চুরি করে পরীক্ষা দিব না। আমরা চোর হলেও ইমানদার চোর। তুই কখনো প্রেম করবি না? প্রেম করতে কারো ভালো লাগে? আগে মনের মতন মানুষ তো পেতে হবে। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমন। তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? এবং আমি আরো চাই যে তোমরা প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে তোরটা কোত্থেকে আসবে। সো এনি কোয়েশ্চেনস প্লিজ। স্যার আপনার বয়স কত? আচ্ছা কি হলো, প্রশ্ন তো যে কোনো রকমই হতে পারে। স্যার দেখে ফেলবে তো? আরে দেখে ফেলবে তো ভালো, আরো জানুক আমি স্যারকে পরিবার পছন্দ করি। স্যার ভেবেছে বলবো আপনি আমার সেই মনের মানুষ এর জন্য আমি এত কাল অপেক্ষা করেছিলাম। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। সব বুঝছো তুমি না? তুই বেশি কথা বলিস না তো। দেখ সেমরি প্রচন্ড ভালো লাগছে আমির মধ্যে নেই তোরা যেমন। এই নিশু কি হলো, এরকম দৌড় দিল কেন? স্যার ওর পেট পেট খারাপ। তুমি দাঁড়িয়ে আছো কেন, বাসে যাও। জি স্যার আমার আপনার সাথে একটু দরকার আছে। কালকে স্কুলের পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার অঙ্ক না, স্যার আমার আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে বল। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে না বাসা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, আমি আজকে যাই। হ্যাঁ খুব খিদা লাগছে, রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কি বললো স্যার? স্যার নাকি অনেক ক্ষুধা লাগছে। আমি আগেই বলছিলাম তার থেকে পাত্তা দিবে না। আমি স্যারের চোখের দিকে তাকিয়ে দেখছি, তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে আর আপনার সামনে দাঁড়িয়ে বলবো আপনি আমার সেই মনের মানুষকে ছাড়া বাঁচা অসম্ভব। এই মেয়ে, এই, তুমি কি আমাকে ফলো করতেছো? জি স্যার। ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি না। তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে ওদিকে তাকাইছিল, তো সেটা অপরাধ না? আমি তো অন্য দিকে তাকাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছি। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ? বাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাই? তুমি ওদিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেইনি। তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হবো। আপনাকে কষ্ট করে আমার বাসায় যেয়ে বাবার কাছে নালিশ দিতে হবে না। এটাও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কি? না না স্যার, আমার অসুবিধা হয় না, চলে যায়। আমি দেখি কমিটির সাথে আলোচনা করে তোমার বেতনে বাড়িয়ে দেব। আর কোনো প্রয়োজন নেই, তাছাড়া এটা আমার প্রথম চাকরি, ফ্যামিলি তো সেরকম কোনো কন্ট্রিবিউশন দিতে হয় না। শিক্ষকতাটাকে স্যার আমি চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই।